আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখুন আমার দেশি ঝুটিওয়ালা মুরগিটা কোথায় দাঁড়িয়ে আছে একটু দেখুন বন্ধুরা। হ্যাঁ, সে একা একা সিঁড়ি বাইয়া, এই যে দেখেন এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ছাদে উঠে ওখানে গিয়ে ছাদে পাতা পোতা খেয়ে, ওখানে মাটি আছে, মাটির সাথে হ্যাঁ তাদের যে মাটি নিয়ে খেলাধুলা করে তারপরে নিচে আবার উড়াল দিয়ে চলে আসে। আর এই যে দেখুন আমার একটা গলা ছিল যে দেশি মুরগি বাবি বেশি, দেখেন এই যে গলা ছিল মুরগি, এই যে এখান থেকে গিয়ে কাঁঠাল পাতা আর মরিচ পাতা খায়, এই যে দেখেন নেমে গেল। আর হাঁসগুলো দেখেন, রাজহাঁসগুলো কী অবস্থা বন্ধুরা। তো একটু বলে নিই, এখন বিকাল 3টা বাজে, আপনি একটু দেখেন প্রকৃতি কী অবস্থায়। দেখেন মনে হচ্ছে কি যে এখন সকাল হয়ে রয়েছে, হ্যাঁ ভোর বা শীতের একটা আমেজ পাওয়া যাচ্ছে আশ্বিন মাসে। হ্যাঁ, মাঝামাঝি অবস্থা অথবা মাঝামাঝি বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টা বাজে, 7টা বাজে হাঁস মুরগিগুলো ছেড়ে খাবার দিয়েছি। তারপরে 10টার পরে যে বৃষ্টি নামলো আর থামলোই না। এই যে থামছে, দুপুরবেলা একটু খাবার দেওয়া হয়েছে 2টার দিকে, আর 3টার দিকে আসলাম আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ছাদ বৃষ্টিতে কাদা, একদম কাদা। দেখেন হাঁস মুরগিগুলো ভিজে একাকার হয়েছে। দেখেন আমার সাথে সাথে ঘুরছে, কিন্তু হাঁস মুরগিগুলো ঘুরছে। আর দেখুন আপনারা ও যে বাজ পাখি বাসা করতেছে, এই বাজ পাখি কিন্তু আমার ভাইরাস আই না, গত বছর সব মেরে ফেলেছে। দেখেন দেখেন বাজ পাখি ওখানে বসে আছে। আর এই যে দেখুন বাজ পাখি বিভিন্ন ধরনের ডালা, বড় বড় লতা পাতা এনে ওখানে বাসা করছে ডিম দেওয়ার জন্য। আর সেগুলো পাখি ছুটে গিয়ে নিয়ে যায় আর এখান থেকে পড়ে যায়। বন্ধুরা বুঝতেই পারছেন। দেখুন এই সূর্য ভ্রমণ একটু আস্তে আস্তে করে একটু পরিষ্কার হচ্ছে, যদিও আকাশ এখনও অনেক মেঘলা, আবারও বৃষ্টি হতে পারে। আপনারা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন সব হাঁস মুরগিগুলো ভিজে একাকার। আশ্বিন মাসে এত বৃষ্টি হয় এই বছরে আমি প্রথম দেখলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার দুন্দুল গাছে প্রচুর দুন্দুল হয়। আজকে 6 কেজি মতো পেরেছি বন্ধুরা, আরও সাদে 5 কেজি মতো আছে। আর অনেকগুলো তো নষ্ট হয়ে গিয়েছে। দেখেন আমার পায়ে এই যে আমার পায়ে টার্কি মুরগিরা ঘুরছে। দেখেন এই যে হাত দিলেও ঠুকরাবে, ওই যে হাত দিলেও ঠুকুর দেয়, ওরা অভ্যাসটাই এরকম। দেখেন এই যে দেখুন। হ্যাঁ, তো চলুন একটু ভিতরে দেখি কী অবস্থা। এই যে দেখুন, এই যে দেখেন আমার চেনা হাঁসগুলো দেখতেই পাচ্ছেন, এই যে সাদা চেনা হাঁস। আর এই যে দেখেন দেশে মোরগ, একদম অরিজিনাল দেশি মোরগ। দেখেন কী অবস্থা, সে এখানে একা একা বসে থাকে, কারণ ওখানে একটা মোরগ আছে, ওই মোরগ ওকে পাত্তা দেয় না, তাই ওর সাথে মুরগি ঘুরে। এদের সাথে কেউ কোনো মুরগি ঘুরে না। এই যে একটা দেশি মোরগ, এই যে একটা শৌখিন হ্যাঁ মোরগ। তারপরে হচ্ছে আপনাদের দেখার চেষ্টা করছি, এখানে একটা গলা ছিল মোরগ আছে, এই দেখেন এটা গলা ছিল, কত সুন্দর মোরগ। এদের সাথে ভাব না করে হ্যাঁ ওরা করে কি দেখেন, হ্যাঁ এই দেখেন আমার বেবি বের হয়ে গেছে, আমার বাচ্চাগুলো বের হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমার বাচ্চা বের হয়ে গেছে। আমি তাড়াতাড়ি শেডের ভেতর ঢুকে তারপর আপনার সাথে আসছি। হ্যাঁ চলে আসলাম আবার। দেখেন এই যে আমার টার্কি মুরগিগুলো ঘুরছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছাদে বিচরণ করছে সুন্দরভাবে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কত সুন্দর ছাদ বাগান। তো বন্ধুরা বাচ্চাগুলা শেডে ঢুকে দিয়ে আমার 11টা বাচ্চা, তো 11টা বাচ্চার মধ্যে 2টা বের হয়ে গিয়েছিল। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমি ভিতরে খুলবো না। এই যে দেখুন 11টা বাচ্চা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন এদের বোর্ডিং চলছে, ওদের বয়স মাত্র আজকে 3 দিন, দেখতে পাচ্ছেন বোর্ডিং চলছে। তো ঢুকিয়ে দিয়ে আবার ভিডিওতে চলে আসলাম। আশা করি সবাই আমার ভিডিওতে আছেন, আশা করি থাকবেন। আর বন্ধুরা এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর বন্ধুরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা এই আশা ব্যক্ত করতেই পারি বন্ধুরা, তাই না বন্ধুরা? তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতরের দিকে যাই, দেখি প্রত্যেকটা ভিডিওতে কবুতর দিয়ে আজকে কেন দিব না। দেখেন আমার রাজহাঁসগুলো আমার সামনে এসে কার ডাকতেছে, দেখেন গলা উঁচা করে, এই দেখেন গলা উঁচা করে ডাকছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো চলুন আমরা একটু কবুতর শেডে যাই, দেখি কি অবস্থা কবুতরের। এই দেখুন কবুতরগুলো, দেখেন সব কবুতরের বাচ্চাগুলো, এগুলো এখানে ম্যাক্সিমাম এই বাচ্চা। এই দেখেন কত সুন্দর, এই যে লাল বাচ্চা, এই দেখেন কত সুন্দর হ্যাঁ লাল বাচ্চা। এ সকালবেলা দেখি হ্যাঁ পুরা ছাদে একা একা ঘুরে এই বৃষ্টির মধ্যে, যখন মুরগি হারি তখন দৌড়ে চলে আসে। দেখেন সবই বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চাগুলো নেমে গিয়েছে। আর এখনও কিছু হ্যাঁ কবুতর আছে অসুস্থ, এই যে দেখুন এই যে টাল হয়ে ঘুরছে, এই যে মাথা ঝুলে বসে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো যেহেতু এখন আর খাওয়ার টাইম না, খাবার খেয়ে নিয়েছে, আবার যখন বিকাল হবে তখন ওদের খাবার দিব, ততক্ষণ দেখবেন আবার সবাই ভরপুর হয়ে যাবে।
তো বন্ধুরা সবাই ব্যস্ত আছে, যার যারা বাচ্চা নিয়ে দেন, কত সুন্দর কিউট একটা বাচ্চা, দেখেন দেখতেই ভালো লাগে, কত সুন্দর না বন্ধুরা। আর এই যে বন্ধুরা আমার টাইগার মুরগিগুলো একটা মারা গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 3টা মুরগি আর একটা মোরগ আছে, একটা মারা গেছে। হ্যাঁ, আর এই দেখেন আমার কত সুন্দর, এই হলো মা আর এই হইলো বেটা না বেটি কইতাম না, তার মেয়ে না ছেলে ধরে নেন, মেয়ে। তো দেখেন কত সুন্দর, হ্যাঁ মা মেয়ে একসাথে বসে আছে। তো বন্ধুরা চলেন এখান থেকে বেরিয়ে যাই। আর এরকম সুন্দর দেখেন এই যে হুমা কবুতর, এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট না করলে ভালো লাগে না। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আর বন্ধুরা বেশি বেশি দেখেন না, ভিউ হয় না, প্রায় তো 3 বছর হয়ে গেল, এখনও মনিটাইজেশন ধারে কাছেই পাইনি। তো আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে মনিটাইজেশন খুব দ্রুত পাবো, আর না হলে হয়তো ওইভাবে ভিডিও দিতেই থাকবো কিন্তু মনিটাইজেশন পাবো না। আর কেন পাবো না বা কেন আপনারা ভিডিও পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা। আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকুন। আর বন্ধুরা আপনারা সবাই ছাদ বাগান করুন, ছাদে হাঁস মুরগি পাশাপাশি সুন্দরভাবে একটা ছাদ বাগান সাজান, ছাদটাকে ফেলে না রেখে যত্ন করুন। আশা করি আপনাদের প্রয়োজনীয় পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ হবে, পাশাপাশি আপনাদের সবজি। সবচেয়ে বড় কথা, আপনারা যদি ছাদ বাগান করেন এবং পাশাপাশি যদি হাঁস মুরগি পালন করেন তাহলে আপনাদের সময়টা অপচয় হবে না, সময়টা কাজে লাগবে এবং আড্ডা থেকে বিরত থাকবেন। আর এরকম একটা সুন্দর ছাদ বাগান উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম একটা ছাদ বাগান করুন, এই আশা ব্যক্ত করতেই পারি বন্ধুরা। আর ছাদ বাগান করলে সবচেয়ে বড় সুবিধা হলো প্রয়োজনীয় অক্সিজেন এবং প্রয়োজনীয় ফলমূল এবং কত সুন্দর সবজি পাওয়া যায়। তো বন্ধুরা আজ আর না, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।